যেখানে 5 বছর ধরে এই 12 মাসই এঁচোড় চাষ করছেন একজন ফার্মার। চলুন তার সঙ্গে আমরা কথা বলি এবং এঁচোড় চাষের যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আসুন আমার সাথে। আপনারা বিপুল দাকে বহুদিন ধরে চেনেন, সৃজা নার্সারির ওনার, এবং তিনি এই 12 মাসি এঁচোড় চাষ নিয়ে বহুদিন ধরেই মার্কেটে বিভিন্ন ফার্মারদের চারা ডিস্ট্রিবিউট করেন এবং তার একটি কমার্শিয়াল বাগানও আছে। আমরা সেই বাগানেই আজ এসেছি। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। নমস্কার দাদা। নমস্কার। কি ধরনের এঁচোড় চাষ লোকে করলে ঠিক হবে এবং কোন ভ্যারাইটি করা উচিত, আপনি যদি একটু পরামর্শ দেন। যতগুলো ভ্যারাইটি আমাদের বিদেশ থেকে আমদানি হয়েছে, একটাই ভ্যারাইটি সাকসেস ভ্যারাইটি, সেটা হচ্ছে এইটা। আচ্ছা। এবং প্রচণ্ড প্রোডাকশন। হ্যাঁ, একটা গাছগুলো দেখালে খুব বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ। এইসব ফলগুলো যদি 1 কিলো করে ওজন হয় তাহলে কত হতে পারে। কেন এই ভ্যারাইটিটা চাষ করার কথা বিপুলদা বলছেন? কারণ আমরা একটা গাছে প্রথম প্রোডাকশনে কত এঁচোড় ধরে সেটা আমরা একবার দেখে নেব। এই গাছ থেকে কিন্তু অনেক বিক্রি করা হয়ে গেছে। আচ্ছা, এই গাছ থেকে অলরেডি বিক্রি হয়েও গেছে? মাস থেকে বিক্রি চলছে, ভাদ্র মাসের শেষ। ওকে, তো এখন বর্তমানে কতগুলো আছে? একটু গুনলেই হয় গাছটা। হ্যাঁ, আমরা একটু নিচ থেকে শুরু করি না? তো গুনাই কষ্ট, কিভাবে গুনবো? আজ কতগুলো মুচি ধরেছে সেটা একটু দেখি। ওই তো ছোট বড় মিলিয়ে গুনুন। ছোট বড় মিলিয়ে এটাতে আছে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22 23 24 25 26 27 28 এখনো বেরোচ্ছে কিন্তু। হ্যাঁ, 29 30 31 32 33 এই জায়গাটা আছে 33টা। এবার এটা দেখি একটু। 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 শেষ করা কষ্ট। 55, এখানে 55টা হয়েছে। এখানে 56 57 58 59 60 61 62 63 64 65 66, মানে এই সামনের টুকু দেখলে 66, পেছনে রয়েছে এরকম একটা ঝাড়, এখানে এদিকে আছে। মোটামুটি যা দেখে মনে হচ্ছে অন্তত 200-র উপরে এঁচোড় ধরে আছে এইটুকু জায়গার মধ্যে। এই 200 এঁচোড় একটা গাছে ধরে আছে, নিয়ার অ্যাবাউট 800 গ্রাম করে ওজন যদি ধরা হয় তাহলে এই গাছটায় কত এঁচোড় হবে? প্রত্যেকটা যদি 800 গ্রাম ওজন হওয়ার পরে বিক্রি হয় তাহলে 8 দুগুণে 16, 1 কুইন্টাল 60 কেজি কিন্তু এই গাছটাতে ফল আছে। গাছের বয়স কতদিন হলো বলতে? 5 বছর চলছে। 5 বছর। তাহলে প্রমাণ পেলেন যে একটা গাছ 5 বছরের মাথায় কত পরিমাণে এঁচোড় দিচ্ছে। আপনি বাজারে এই এঁচোড়ের দাম বর্তমানে বিপুলদা কত? 100 টাকা কেজি বিক্রি হয়েছে। 100 110 এই এঁচোড়ের দাম যায়। আমি ধরতে হবে না, আপনি 20 টাকা কেজি ধরুন। 20 টাকা করে আপনি 160 কেজি এঁচোড় ক্যালকুলেশন করুন, তাহলেই পেয়ে যাবেন একটা গাছ থেকে কত পরিমাণ এঁচোড় হচ্ছে। 1 বিঘায় 100 গাছ ধরে আপনারা নিজে হিসাব করুন, আমরা বলবো না, কমেন্ট করে জানান। যারা সঠিক হিসাব দেবেন এবং এঁচোড় গাছ কিনতে আসবেন, একটা করে গাছ ফ্রি দেবে বিপুলদা, যদি সঠিক কমেন্ট করতে পারেন। ঠিক আছে দাদা, এরপরে আমরা দেখবো একটু ডিটেলসে আসবো। এদিকে আসুন। এঁচোড় চাষের পদ্ধতি কি, কিভাবে লাগাবো এই গাছ, আপনি যদি একটু পরামর্শ দেন। এবার 12 ফুট বাই 12 ফুটে লাগাতে হয়। তাহলে 12 বাই 12তে এক একটা করে গাছ লাগাচ্ছে। হ্যাঁ। এবার গাছের সম্পর্কে যদি একটু বলেন। এবার এই গাছ আমাদের দেশি গাছের মতো কখনোই অত বড় হবে না। আচ্ছা। এবার এর সর্বোচ্চ হাইট হচ্ছে 15 ফুট। একবার ফল চালু হয়ে গেলে হ্যাঁ গাছের বৃদ্ধি আর থাকে না। মানে আমরা যে দেখতে পাচ্ছি বাগানে যাচ্ছে এটা ম্যাচিওর হাইট। হ্যাঁ, এটা গত বছর এরকমই হাইট ছিল। আচ্ছা। এই বছর এরকমই হাইট, এর কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা। আর দেখতে পাচ্ছি গাছের গোড়ায় গোড়ায় সব ফল ধরে আছে। শুধু গোড়া না, আগায়ও ফল। আগাতেও আছে, ঠিক। আগায় সংখ্যায় কম হয়, হ্যাঁ, আর গোড়ায় তো একদম পুরো ঝোঁকা ঝোঁকা ধরে। আচ্ছা, তাহলে এই গাছের জায়গা সেই কারণে খুব বেশি দেওয়া দরকার পড়ে না, 12 বাই 12তেই একদম পারফেক্ট। এবার মাটির কথাই আসি, কি ধরনের মাটিতে এই গাছ ভালো হবে? সব ধরনের মাটিতেই সম্ভব। জমির উচ্চতা কিরকম থাকতে হবে এই কাঁঠাল গাছ লাগানোর জন্য? জল বাঁধবে না সেরকম জমি নির্বাচন করতে হবে। মানে কেমন ভাবে জল বাঁধবে না? 1-2 দিন বা 5 দিন 10 দিন? একদিন জল বাঁধলে অসুবিধা হয় না, যদি 4 দিন 5 দিন বা 7 দিন হ্যাঁ বেঁধে থাকে সেক্ষেত্রে বাগান নষ্টও হয়ে যেতে পারে। মানে গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না? না। ওকে, জল নিষ্কাশন ব্যবস্থা সঠিক থাকতে হবে। একদম সঠিক থাকতে হবে। আচ্ছা, এইবার কি ধরনের খাবার এবং কি ধরনের পুষ্টির প্রয়োজন এই গাছগুলোতে?
খাবার বলার মতো তেমন কিছু নেই, খুব সামান্য খাবারেই কিন্তু বেড়ে ওঠে। আচ্ছা, সামান্য খাবারের সামান্য একটু সামান্য পরিচর্যা। আইটেমগুলো বলুন কি কি? রাসায়নিক কম পছন্দ করে। এবার মেনলি হচ্ছে একে জৈবর দিকে খেয়াল রাখতে হবে। গোবর সার, হ্যাঁ, ভার্মি কম্পোস্ট, শিংকুচি, লেদার ডাস্ট, হ্যাঁ, বা হচ্ছে এইগুলোই আর কি। বছরে কবার দেওয়ার প্রয়োজন, কিভাবে দিতে হবে? গাছ লাগানোর পরে প্রতি মাসে একবার করে খাবার দিতে হয়। প্রথমে 1 বছর এইভাবে চালাতে হয়। আচ্ছা। আর 1 বছর পর থেকে বছরে 2বার খাবার যাবে। আচ্ছা। ফল তোলার পরে একবার বেশ ভারী খাবার দিতে হয়, আর ফল আসার আগ মুহূর্তে। ওকে। এটা হচ্ছে বছরে 8 মাস 9 মাস এরকম ফল দেয়, 3 মাস গাছ রেস্টে থাকে। ফল না দেওয়ার সময় কোনটা? না দেওয়ার সময় মোটামুটি যখন গরমটা বেশি পড়ে, আচ্ছা, তখন মানে আপনি মাস যদি বলেন, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় এই 3 মাস ফল থাকে না গাছে। আর সারা বছর ফল থাকে? সারা বছর। ওকে। এবার চলে আসি ইনভেস্টমেন্টে। যেহেতু এই ফসলটা একবার লাগালে অন্তত 15-20 বছর পর্যন্ত প্রোডাকশন পাওয়া যাবে, লং টার্ম বিজনেস, তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের কথাও ফার্মারকে ভাবতে হবে। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কত সেটা যদি বলেন? লাগানোর সময় দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে হয়তো 10,000 টাকা চারা লাগবে। আচ্ছা। বা 10,000-এর মধ্যেই থাকবে, এমনই কিছু একটা। হ্যাঁ, এই তো চারার বাজার তো ওঠানামা হয়। ঠিক। হ্যাঁ, এইবার টোটাল 20,000 টাকা 1 বিঘায় খরচা করলে বাগানের ফল তোলা পর্যন্ত খরচ ওটাই লাগবে, টোটাল 20,000 টাকা। তাহলে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলছেন মাত্র 20,000 টাকা প্রথমবারের ইনভেস্টমেন্ট, 1.5 বছর মিলিয়ে। 1.5 বছরে? আচ্ছা, এর পরবর্তী যে ইনভেস্টমেন্টের সেটা সামান্য, বলার মতো কিছু না। বছরে কত? ও কত হবে, একটু ঘাস মারা টাস মারা দিতে হয়, হ্যাঁ, বা বছরে 2বার সার দিতে হয়। হ্যাঁ, ওই বছরে দেখা যাচ্ছে 10,000 টাকা ম্যানেজমেন্ট খরচা আছে। ম্যানেজমেন্ট খরচ মাত্র 10,000 টাকা? মাত্র 8 থেকে 10,000, তার উপরে একদমই যাবে না। আচ্ছা, এইবার চলে আসি আমার প্রফিট বা ইনকাম। এই বাগান বানাতে গেলে, বানিয়ে আমার কতদিনের মাথায় রোজগার আসবে এবং কত পরিমাণ রোজগার আসবে? একটা প্রাপ্তবয়স্ক গাছ হতে 4 বছর সময় লাগে। আচ্ছা। 4 বছর হলে গড়ে, সব গাছে তো সমান ফল হয় না, গড়ে মোটামুটি 100 কেজি হিসাব করে চলতে হবে। গড়ে 100 কেজি? যদি সর্বনিম্ন 20 টাকা কেজি থাকে, তবুও কিন্তু এক গাছে 2,000 টাকা। সেক্ষেত্রে কিন্তু 1 বিঘায় 2 লাখ টাকা। যদিও আমি গত বছর 4 লাখ টাকার আশেপাশে আমি বিক্রি করেছি 1 বিঘাতে, আমার 24 কাঠা অবশ্য। আচ্ছা। হ্যাঁ, এইবার এখন যারা চাষ করবে তারা কিন্তু এরকম 4 লাখ টাকা হবে এটা ভাবলে কিন্তু হবে না। কারণ আজকে লাগালে তার 4 বছর পরে তার প্রোডাকশন, সে ফুল প্রোডাকশন পাবে। ফুল প্রোডাকশন পাবে, চাষ তো দিনকে দিন বাড়ছে। এবার যদি আমি জিজ্ঞাসা করি যে একদম প্রাইমারি প্রোডাকশন কবে থেকে স্টার্ট হচ্ছে এই গাছে? লাগানোর 7-8 মাসে ফল আসে। 7-8 মাসেই? হ্যাঁ। আচ্ছা, পার গাছে কতগুলো করে ধরবে মিনিমাম? 2-4টা আসবে, জাস্ট ফলটা দেখা যাবে, কিন্তু ওই ফল তো রাখা যাবে না। 1.5 বছর পর থেকে ফল নিতে হবে। 1.5 বছরের প্রথম প্রোডাকশন কত কিলো করে হবে? প্রথম বছরে 35 কেজি। প্রথম বছরে 35 কিলো? সেকেন্ড বছর? সেকেন্ড বছরে মোটামুটি 70-80 কেজি আসবে। থার্ড বছর গিয়ে? থার্ড বছর, ওই থার্ড বছর থেকে খেলাটা শুরু হয়ে গেল, তখন 100 কিলো আপ চলে আসবে। 100 কিলোর আশপাশ। বাহ। এইবার পরিচর্যার উপর সবকিছু নির্ভর করে। আর সবচাইতে বড় কথা বলি, মানে ভ্যারাইটি, যেটা সঠিক ভ্যারাইটি যদি না লাগানো যায় তাহলে কিন্তু চাষের লস হবে। মানে এই প্রোডাকশন আসবে না? না, এই ভ্যারাইটি চাষ করতে হবে। ওকে, আমার এই ভ্যারাইটি চাষ করতে হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এর উপরে কোনো কিছু নেই। আচ্ছা, প্রথম যখন বলছেন প্রথম 1.5 বছরের মধ্যে প্রোডাকশন একদমই কম, সেই সময় কি বাগানটা ফেলে রেখে দেবে এই প্রোডাকশনের জন্য? না 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 না, তাহলে কি করবে? ফেলে রেখে লাভ নেই। ফার্মারকে স্মার্ট ফার্মিং করতে হবে। স্মার্ট ফার্মিং অবশ্যই করতে হবে। এইবার আইডিয়া অনেক কিছু থাকতে পারে। দেখা যাচ্ছে আলু লাগাতে পারে, হ্যাঁ, মানে সিজন, মানে কাঁঠাল গাছকে চাপা দেবে না, মানে কাটো জাতীয় সমস্ত ফসলই চাষ করা যেতে পারে। আচ্ছা, আমি ফলের মধ্যে যদি আসি, কি করা যেতে পারে? যদি কোনো ফল চাষ, মানে এর সঙ্গে মিশ্রভাবে যদি অন্য কোনো ফল চাষ করতে যাই, তাহলে এখন যেটা মানে একটা দুর্ধর্ষ ভ্যারাইটি পেয়ারা বেরিয়েছে, গোল্ডেন 8। ওকে, ওই ভ্যারাইটিটা আমার চোখে দেখা, আমি লাগিয়েছি 1 বিঘা। ওটা হচ্ছে 4 গুণ প্রোডাকশন বেশি। আচ্ছা, মানে এমনি আমাদের বিঘাতে কত প্রোডাকশন? 1 বিঘায় প্রচুর প্রোডাকশন। একটা গাছে হচ্ছে অফ সিজনে, মানে শীতকালেই ফল দেয় 40 কেজি। শীতকালে 40 কেজি একটা গাছে? 65 টাকা 1 কেজি দাম। ঠিক। এতে কিন্তু আরো বেশি পয়সা। আচ্ছা, আর আরেকটা কথা বলি, পেয়ারা হচ্ছে 1 বিঘায় হচ্ছে 6 ফুট বাই 6 ফুটে লাগাতে হয়, সেক্ষেত্রে 1 বিঘায় হচ্ছে 400টা চারা লাগে। এবার কাঁঠাল 100টা লাগানো হলো, এবার ওরই যে ফাঁক যে জায়গাগুলো আছে ওগুলো পেয়ারা করতে হবে, সেক্ষেত্রে মানে ওখানে 300 লাগিয়ে দিতে পারবে। 300টা পেয়ারা লাগবে।
অফ সিজনে হচ্ছে মানে শীতকালে তো পেয়ারার দাম সব হ্যাঁ হ্যাঁ এইবার এই টাইমে 65 টাকা কেজি 1 টাকা 40 কেজি ফল আছে। বাবা, মানে 40 3 4 মানে 12,000 কেজি প্রোডাকশন আসবে 1 বিঘা জমি থেকে। 1 বিঘা জমিতে স্বপ্ন দেখার মতো ব্যাপার। বাহ, হাই গোল্ডেন 8 দুর্ধর্ষ ভ্যারাইটি, ওটাকে আমি ডেভেলপ করার চেষ্টা করছি। আচ্ছা। আমার কাছে চারাও কম বেশি এক্সট্রা আছে। তার মানে আপনি বলছেন কাঁঠালের সঙ্গে সঙ্গে পেয়ারাটা এক সাথী ফসল হিসেবে প্রথম বছর করে নিন। আরও একটা কথা বলি, বলুন। বাই দা ওয়ে, পেয়ারার আর্নিং কিন্তু 6 মাস থেকে শুরু। আচ্ছা, এটা যেমন 1.5 বছর, হ্যাঁ ওটা কিন্তু 6 মাস থেকে শুরু। পেয়ারার লাইফ কাল হচ্ছে 4 থেকে 5 বছর। হ্যাঁ, এবার তার মধ্যে এই বাগানটা একদম লাইফ এর বড় হয়ে গেল, ঠিক শুরু হয়ে গেল। হ্যাঁ, মানে সব মানে আমি পেয়ারা তখন কেটে দেবো, হ্যাঁ। আমার কাঁঠাল তখন প্রোডাকশন দেবে। প্রোডাকশন দেবে কাঁঠাল। পেয়ারের পাশাপাশি আর কিছু ফুলের মধ্যে যদি বলি কি কি করতে পারে? রজনীগন্ধা করতে পারে, গাঁদা ফুল চাষ করতে পারে, আচ্ছা, সবজি হিসেবে বেগুন লাগানো যেতে পারে, বা এরকম মানে খাটো ফসল সবকিছুই করা যায়। ওকে ওকে, প্রথম 3 বছর নিয়ে নেবে, তারপর থেকে এটা হবে, হ্যাঁ, এবার এটা রোজগার দেওয়া শুরু করলো। হ্যাঁ, গাছ যখন লাগাবো কিছু পোকামাকড়ের উপদ্রব বা গাছের কিছু সমস্যা আসতে পারে, এই কাঁঠালের ক্ষেত্রে কি কি হয়? সাধারণত কচি পাতায় পোকা লাগে। হ্যাঁ, প্রোফেক্সোভার, ওই লেদা যেটা বলে, হ্যাঁ লেদা, প্রোফেক্সোভার বলে একটা ওষুধ পাওয়া যায়, প্রোফেনোসাইফার গ্রুপের ওষুধ, ওতেই যথেষ্ট। আচ্ছা, আর যদি অনেক সময় কিছু কিছু পোকা আছে মানে খুব কঠিন, তাকে দেখা যাচ্ছে নরমাল ওষুধ দিয়ে মারা যায় না, সেক্ষেত্রে হচ্ছে ইমামেকটিন বেনজয়েড বলে একটা 5 SC ফরম্যাট আছে। হ্যাঁ, মার্কেটে বিভিন্ন রকমের নাম আছে, এই গ্রুপের ওষুধ দিলে একদম পুরো পরিষ্কার হয়। আচ্ছা, এরপরে চলে আসে ফল ছিদ্রকারী কিছু পোকা হয়। ফল ছিদ্রকারীর সময় ওটা তো এখন তো ঠান্ডার টাইম, এখন ব্যাপার নেই। যে ফলগুলো আমরা ভাদ্র মাসের শেষের দিকে বিক্রি করেছিলাম ওই টাইমে কিন্তু ফল ছিদ্রকারী পোকার একটু উপদ্রব ছিল, তখন তো গরমের টাইম। এবার যদি ওই ফলগুলো আমরা এবার 220 টাকা কেজি বিক্রি করেছি। আচ্ছা, যাই হোক, এবার ওই টাইমে কিন্তু সিনজেন্টার সিমরিস ব্যবহার করতে হবে। আচ্ছা, সিনজেন্টা কোম্পানির সিমরিস, Okay. অন্য কোনো ওষুধে কিন্তু এটা কাজ হয় না। আচ্ছা, এইবার চলে আসবো সেটা যখন গাছে ফল দাঁড়ায় তখন কিছু কিছু দেখা যায় ব্যাকটেরিয়াল এফেক্টে ফল কালো হয়ে পড়ে Sap যাচ্ছে, powder। ধরে যাচ্ছে, পড়ে নষ্ট হচ্ছে। হ্যাঁ, নষ্টর ক্ষেত্রে অ্যামস্টার টপ দিতে হবে। আচ্ছা, অ্যামস্টার টপ 15 লিটারে 20 ml। যেখানেই গাছ নেবেন না কেন আগে বাগান পরিদর্শন করবেন, দেখবেন প্রোডাকশন এবং ভ্যারাইটির দিকে ভীষণ নজর দেবেন, কেননা জাত হচ্ছে সবার আগে। জাত যদি ঠিক না থাকে প্রোডাকশন আসবে না, যে প্রফিটের আশা করে করছেন সেই প্রফিট আসবে না। তো বিপুলদা, জাত কিভাবে চিনবে যদি একটু বলে দেন? ভালো প্রতিষ্ঠান থেকে চারা সংগ্রহ করতে হবে। আচ্ছা, ব্যাপারটাই। এবার অনেকে দাদা আমাদের কাছে প্রশ্ন করবে ভিডিও দেখতে দেখতে যে আমার চারার দাম কেমন হবে? আপনি তো গড়ে একটা বলে দিলেন 1 বিঘাতে 10,000 টাকা চারা লাগবে, তো চারার দাম কিরকম দামে বিক্রি করছে? চারার বাজার তো ওঠানামা হয়, হ্যাঁ, এবং গাছের সাইজ অনুযায়ী হয়। গাছের সাইজ অনুযায়ী হয়। হ্যাঁ, বড় চারার এক দাম, ছোট চারার এক দাম। হ্যাঁ, যাই হোক, যে চাষি আগ্রহ প্রকাশ করবে আমাকে যেন অবশ্যই ফোন করে। আচ্ছা, ফোনে যোগাযোগ করলে আপনি তাকে সঠিক পরামর্শ দিয়ে দেবেন একদম, এবং দামও বলে দেবেন। আমরা স্ক্রিনের পরে নাম্বার দিয়ে দিচ্ছি এবং আপনারা বিপুলদার সঙ্গে যোগাযোগ করুন। ডেসক্রিপশনে লোকেশনও দেওয়া থাকবে। যারা মনে করছেন কাঁঠাল বাগান বানিয়ে বছরে 2 থেকে 3 লাখ টাকা রোজগার করতে চান মাত্র 1 বিঘা জমিতে, তারা একবার বিপুলদার সঙ্গে যোগাযোগ করুন। আশা করি প্রমাণ সহ আপনারা চাষ করতে পারবেন। তার বাগান রয়েছে, তার নার্সারি রয়েছে, তার গাছ রয়েছে, সব কিছু চোখের সামনে দেখে আপনারা ব্যবসা করুন। এবং দাদা কিন্তু দীর্ঘ 12 বছর 19 বছর হলো ফার্টিলাইজারের ব্যবসা করেন এবং তার নিজস্ব দোকান আছে, বহু চাষিকে পরামর্শ দিচ্ছেন, সাপোর্ট করছেন কন্টিনিউ। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।